নারী শিশুকে হত্যা করছে, হাসপাতালে তারা বোমা নিক্ষেপ করছে এবং বিভিন্নভাবে তারা এই নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আজকে সারা পৃথিবী যখন উত্তাল হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, তখন মার্কিন সাম্রাজ্যবাদ তাদের পক্ষ অবলম্বন করে সারা পৃথিবীর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আমরা সারা পৃথিবীর মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে চাই। আমরা সারা পৃথিবীর মানুষ আমরা যারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চাই। আমরা সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিতে চাই এবং আমাদের যেমন নিজের সহানুভূতি থাকবে, একই সাথে আর্থিক এবং আমাদের যদি যুদ্ধে যেতে হয় আর্থিক সহযোগিতা থেকে শুরু করে আমাদের যা যা করণীয় তা তো অবশ্যই আমরা ফিলিস্তিনিদের পক্ষে করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আইনজীবীর একটা সচেতন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সচেতন অংশ। সেই জন্য আমরা আইনজীবীরা চুপ করে বসে থাকতে পারি না। কোনো অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করার প্রথম স্তম্ভ হল আইনজীবীরা। আইনজীবীরা যুগে যুগে সমস্ত পৃথিবীতে এবং বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে আইনজীবীরা তাদের অগ্রণী ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ আমাদের এই রংপুর আইনজীবীর নেতৃবৃন্দরা শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। কাজেই আমরা আমাদের তাগিদ থেকেই আইনজীবীদের এই প্রতিবাদ মুখর অবস্থান থেকেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি এবং ইসরায়েলের এই নৃশংস হত্যাযজ্ঞের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। এটাই পরিষ্কার করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সবাইকে এই ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বর্বরচিত হামলার বিপক্ষে আপনাদের অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।